দাদা ভাই দিদি ভাই তোমরা তো বলছিলে অম্বলি শাক রান্না দেখাতি, তা আজকে সেই অম্বলি শাক তুলতে যাব। তা চলো যাই, সেই অম্বলি শাক তুলে আইনে শেষে রান্না করবানি। হ্যাঁ তার কত এই তো আমার আনতে শাক আসছে, সব জায়গায় দিয়ে আসছে। এখান থেকে গোবর ফেলেছে, এই শাকগুলো আবার গাছের গোড়া দিয়ে দিই। এই শাক পাওয়াই যায় না। এই দেখো না আছে মা হয়তো আরে এইগুলো শাক হয়েছে আমরা দেখি নাই এই শাকগুলো। এই দেখো দাদা ভাই দিদি ভাই, এই রে বলো অম্বলি শাক। এই জায়গা যে এইরকম এই রয়েছে তা আমরা কোনো সময় দেখি নেই। এই দেখো এই যে এই রে বলো অম্বলি শাক। এই শাক রান দিয়ে, এই অম্বলি শাক রান দিয়ে যার জ্বর জারি হয় কিংবা মুখ খারাপ হয়ে যায়, ভাত খাতে ইচ্ছান না, এই অম্বলি শাক রানলি পরে মুহি এত রুচি আসে তার মানে বলার কায়দা নাই। এক থালা ভাত খাই যায় এই অম্বলি শাক দিয়ে। দারুণ উপকারী শাক। এই দেখুন এই শাকটা কিন্তু দুই রকমেরই থাকে। এই যে শুশুনি শাক, শুশুনি শাক আলাদা। এই দেখুন এইটা হচ্ছে শুশুনি শাক, আর এটা হচ্ছে সেই টক শাক। এই শাকটা আর এই শাকটা আলাদা। আপনারা তো ভাবতে পারেন যে একরকমই নয়। দেখুন এই দেখুন এইটার পাতাটা একটু অন্য রকমের, আর এই পাতাটা একটু অন্য রকমের। এই শাকটা আমাদের এইখানে পাওয়াই যায় না। তো আমার শ্বশুরের জ্বর হয়েছিল, মানে এত খারাপ হয়ে গেছিলো, মুখটা খেতেই পারছিল না। তখন আমি যখন আমার ননদের বাড়িতে ছিল, ওইখান থেকে আমার ননদ পাঠিয়েছিল আমার শ্বশুরকে, তারপর রান্না করে খাইয়েছিলাম। আজকে তো শ্বশুর নাই, আমরাই খাই রান্না করে। এইসব জিনিস খুব ভালোবাসতো। এইখানে যে ওয়ে রয়েছে শাক কে জানে, কোনো সময় জানি না যে এই জায়গায় এরকম ইয়ে রয়েছে। এত খুঁজতে হয় এই শাকগুলো, বাবা পাওয়াই যায় না। তনু থাকলে দেখতে হয় না, বলতে দেয় কে কতগুলো তুলতে পারে আজকে। তনুর কথা বাদ দে, ওর সাথে আমি পারিনি। কত থানকুনি পাতা, কি বড় বড় পাতা আছে। আমার নেব নাকি গো মা? দেখো এখন তোলার টাইম নাই, এখন নিতে পারবো না, পরে 100 মাসে নিয়ে যাবো থানকুনি পাতাগুলো। দেখুন কত পাতা হয়েছে, কি বড় বড় পাতাগুলো। পাতাগুলো বিরাট বড় বড়, হ্যাঁ সুন্দর। এই যে কটা আছে, এই কটা নেই। এরকম ধনে পাতা দেখেছেন কিনা দেখুন। এই দেখুন এটা হচ্ছে অন্যরকম পাতা। এই পাতাটা দারুণ গন্ধ হবে, কত সুন্দর হয়েছে। এটা আমরা বাড়িতে লাগিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে হয় নাই। শুশুনি শাক আলাদা। এই যে এই গাছ পাইছি, এই দেখে আমি ওই জায়গায় দেখি তোমার ছেলে বল ওইদিকে আছে থানকুনি পাতা। এইখানেও কত থানকুনি পাতা। আমাদের এখানে অনেক থানকুনি পাতা পাওয়া যায় এই পুকুর পাড়টা। এইদিকে নাই, দেখি ওইদিকে আছে নাকি দেখি। আনলে যে কটা আছে ওই কটাই নিয়ে যাবো। এই কটা শাক পাইছি, এই যে এই কটা শাক পাইছি, বাড়ি যাইয়ে এই কটা খুঁটিয়ে পাইছে রানবানি। চলো যাই। আমলে শাক ওদিকে বসে
হয় তাই যে কটা পাইছি এই দিনে কত যাবে না এই বাচ্চা টেছে রাঁধতে এগুলো টকটক হয় না খেতে? হ্যাঁ শাক তো দেখো কত জায়গা খুঁজে বেড়াচ্ছি শাকাকে দেখে নাও শাক শুশুনি খুঁজে বেড়াচ্ছি শাক। দাও না না শুশুনি শাক না এটা এই শুশুনি শাক না, এটা আমবুলি শাক। আমবলি শাক শুশুনি শাক না কি আমাদের এখানে? এই দেখ এ বাবা রে ওই দেখ। এগুলো না আমি অনেকদিন আগে তো দেখেছি। বল ওমা, হ্যাঁ এই টমেটো গাছগুলো এত বড় হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে আমাদের বাড়িতে আরো কচি কচি আমাদের বাড়িতে আমরা আর দেখিনি এই জায়গাতে তলে তলে এই কাটা অনেক শাক হয়েছে আমার বাঁচতেছি হ্যাঁ হ্যাঁ তুমি শাক বাছো আমি লাউ কাটিয়ে নিয়েছি এই দেখ এই থেকে 4 জুলে রয়েছে ওই কই? দেখ, এই দেখ এই একটা হ্যাঁ আবার এই একটা এই 2 দিয়ে আর ওই একটা 3 দিয়ে বাপরে নাও কত নাও ঝুলিয়েছে এই যার একটা এই যে এটা নামাও তো। এই দেখো কত বড় একটা কাটলাম আরো 4 দিয়ে রয়েছে লাউটা তো হেভি। চিংড়ে মাছ দিয়ে, চিংড়ে মাছ। আমরা যাই, আবার একটু পরে আসবো। এই দেখো শাকটা উঠে নিয়ে আসলাম এই শাক আনে বাছিয়ে নিতে যে কি জ্বালা এরম বাছিয়ে নিয়ে তারপরে রাঁধতে হয় এই যে জিনিস দেখা যায় কঠিন সেই জিনিসই ভালো সেই জিনিস খেতে গেলেই উপকার আছে কিন্তু কষ্ট করে খেতে হবে সবাই বলে না কষ্ট না করলে কোনো কেষ্ট মেলে না অত আলাদা আলাদা আনা যায় নাকি ওই ফেলে শিখতে গেলে দেরি লাগে বেশি আর তুমি সব ধরে টান দিলে পরে গোটা সবটা উঠে আসে আমি আগে ছিঁড়িছি তারপরে নতা পাইছি নতা ধরে এটা নিয়ে উঠেছি লাউটা একটু বাজিয়ে নেবো না না টক টক গন্ধ বেরোচ্ছে কয়েক ঝুড়ি শাক আনছে আর এই কটা হয়েছে শাক তেলের উপর দিয়ে দেবো কটা সর্ষে লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাউটা একটু বাজা ভাজা হয়েছে না আমলি শাক দিয়ে দেবো লবণ সামান্য একটু হলুদ দেবো রান্না করতে করতে তো জিভে জল চলে আসবে আর একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো আনা আস্তে আস্তে জাল দেবো শেষে আর কি একটু কাদা কাদা হবে সেই সময় নামাই দেবো ঘুমায় গেছো নাকি তোমরা
ঘুমাসে ঘুম পাড়া যাও। এই আমারও হয়ে গেছে, আমি নিতে পারবো না। এই যে শোনো দাদা, ও দাদা, দেখি একটু তাকাও তাকাও। বলে ঘুম এখনো আসে নাই তোমার? ঘুম আসে না? রান্না করি, আসো 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 আসো। আসো আসো, আমরা রান্না করি, আমরা আসো। এই আমার কাছে দে। ওরে আমার বাবা রে, আমার বাবা রান্না করতে চলে আইছে রে। কি রে আমার বাবা? বড় বড় উনি বসছে, বড় উনি। তাকা তাকা, কাকা দেখে তাকা। ওই তো তাকাচ্ছে, ওই তো তাকাচ্ছে। কাকার একটু বোকা দাও, কাকার একটু বোকা দাও। দাদা ভাই, দিদি ভাই, আমার দাদা মাছ খাবি না দেখে আমি আমবলি শাক নিরামিষ করে রান্নাম। তোমরা এই আমবলি শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে রাঁধতে খাবা আর লাউ দিয়ে দেখবা যে কি ভালো লাগে। আমবলি শাক রান্না হয়ে গেছে, আহানে নামাই দেবো। একটা স্কুল থেকে যাচ্ছে। এটা টক খেতে পারবা, বেশি বেশি খাওয়া যাবে না। অল্প করে দাও। এগুলো জাল দিতে হবে আর 1 সপ্তাহ ধরে খেতে হবে। যে যাদের মুখে অনেক সময় রুচি কমে যায় তারা ডাক্তারের কাছে যে বলে যে ডাক্তারবাবু কিছু খেতে পারছি না, তো তারা যদি এই দিয়ে ভাত খায় তাদের আর কোনো ওষুধ খাওয়ার দরকার হবে না। মানে রুচি ফিরিয়ে আনার জন্য রুচি ফিরিয়ে আনার জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার হবে না, এতে রুচি অটোমেটিক ফিরে চলে আসবে। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় অমৃত শাক কথা বলতে হয়, তাহলে আর বলতে হবে না। আর জিনিস অনেক রকম টক দিয়ে ভাত খেয়েছি, কাগজি লেবু টেবু, এই টক শাকের পাতা টাতা দিয়ে। এই টকটার একটা আলাদা রকম স্বাদ মনে হচ্ছে। টক ঠিক কথাই, কিন্তু এই টকটা একটা আলাদা রকম টক। চলে আসলাম, তুমি চলে আসলো না? হ্যাঁ, কখন না চলে আসলো? আর আমাদের এই লেবু গাছের এইখানে ছিল। আর শাক তোলার মাছটা তো তুমি আছোই। একটু টক টক মিষ্টি মিষ্টি লাগছে। ভালো লাগে না? মাখাতে হবে সেটা।